নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের কবি নজরুল মেট্রো স্টেশন এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, দুটো মেট্রো স্টেশন থেকে 7 to 8 মিনিটসের আপনার ওয়াকিং ডিস্টেন্সে একটি স্পেশিয়াস 2 BHK ফ্ল্যাট দেখাবো G+4 বিল্ডিংয়ে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন। এই হচ্ছে আপনার নজরুল মেট্রো এবং এইটা হচ্ছে আপনার গড়িয়া মেন রোড। এখান থেকেই আপনার ওয়াকিং ডিস্টেন্সে আপনারা 7 থেকে 8 মিনিট হাঁটা পথে কিন্তু এই 2 BHK ফ্ল্যাটটা আপনার থাকছে। আপনারা G+4 বিল্ডিংয়ে কিন্তু এই দুটো 2 BHK ফ্ল্যাট আমি আপনাদের আজকে লেআউটটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আপনার শহীদ ক্ষুদিরাম মেট্রো। আপনারা যে কোনো আপনার এসেনশিয়াল এবং বা সার্ভিস কিন্তু আপনারা ব্যাংক, ATM সব কিছু কিন্তু হাঁটা পথে আপনারা ফ্ল্যাটের কাছে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমরা বিল্ডিংয়ের সামনে যাই এবং আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করি। এই হচ্ছে আপনার বিল্ডিংটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার কমপ্লিট বিল্ডিংটা। এটা আপনার G+4 কিন্তু আপনার বিল্ডিং থাকছে। ফ্রন্টের দিকে যে ফ্ল্যাটগুলো থাকছে অ্যাভেলেবেল, আমি আপনাদের ফ্রন্টের দিকেই আজকে একটা 2 BHK দেখাবো। এটা সাউথ ফেসিং থাকছে। তো চলুন আমি আপনাদের বাকি ডিটেলস, আপনারা ভিডিওর সাথে থাকুন। নিচে এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছেন। এখানে আপনার ডিপেন্ডেন্ট পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং সব রকম পার্কিংয়ে কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকছে। এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের ড্রাইভওয়ে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার কমপ্লিট বিল্ডিংটা, এই হচ্ছে আপনার কমপ্লিট বিল্ডিংয়ের এরিয়া। এই হচ্ছে আপনার বিল্ডিংটা। দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আপনার এন্ট্রান্স লবি এবং এটা হচ্ছে আপনার সিকিউরিটি রুম কিন্তু আপনার থাকছে এবং এটা হচ্ছে আপনার লিফটের ইউনিট। তো চলুন আমরা ফ্ল্যাটের উপরে যাই এবং আপনাদের সাথে এই 2 BHK ফ্ল্যাটের লেআউটটা শেয়ার করি। আমরা ফ্ল্যাটের বেডরুমের ভেতরেই দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে, স্টেশন থেকে আপনার কবি নজরুলের দিকে কিন্তু আপনার এই মেট্রোটা কিন্তু আপনার যাচ্ছে। তো চলুন আপনাদের সাথে এবার লেআউটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা আপনার বেডরুমের ভেতরে আমি দাঁড়িয়েছিলাম। তো চলুন বাকি ডিটেলস আপনারা লেআউটটা দেখে নিন। আমরা চলে এসেছি হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার স্টেয়ারকেস কিন্তু আপনার বেশ চওড়া থাকছে। আপনাদের 4 ফুট করে কিন্তু দুটো স্টেয়ারকেস আপনার আপ অ্যান্ড ডাউন আপনারা পেয়ে যাবেন। খুবই চওড়া আপনার স্টেয়ারকেস থাকছে। একটা G+4 আপনার অ্যাপার্টমেন্টে বেশ চওড়া কিন্তু এই স্টেয়ারকেসটা পাচ্ছেন। এখানে মার্বেল দিয়ে আপনার কাজ হবে। আর ফ্লোরে দেখতে পাচ্ছেন 3টে করে আপনার ফ্ল্যাট থাকছে। এই একটা ফ্ল্যাট যেটা আপনার ফ্রন্ট ফেসিং, এটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং এই লেআউটটাও কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। এবং 3টে ফ্ল্যাট কিন্তু পার ফ্লোর অ্যাভেলেবেল থাকছে। টোটাল বিল্ডিংয়ে আপনারা কিন্তু 12টা ফ্ল্যাট কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার লিফটের জায়গা। তো দুটো ভ্যারিয়েন্ট, সরাসরি যে ভ্যারিয়েন্টটা দেখতে পাচ্ছেন G+4 বিল্ডিংয়ে আপনারা এই ফ্ল্যাটটা কিন্তু সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন। ওপরও ফ্লোরেও আপনার অ্যাভেলেবেল থাকছে, আদার্স 4th ফ্লোরেও অ্যাভেলেবেল থাকছে। সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন 950 স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেটের কিন্তু এই 2 BHK ফ্ল্যাটটা আপনার থাকছে। এটা ফ্রন্ট ফেসিং, সাউথ ফেসিং কিন্তু আপনার থাকছে। সামনে কিন্তু আপনার রোড থাকছে অ্যাবভ 16 ফিটের। এবং এইটা হচ্ছে আপনার 1000 স্কোয়ার ফিটের 2 BHK, 1000 স্কোয়ার ফিটের 2 BHK। আর এই 1000 স্কোয়ার ফিটের 2 BHK কিন্তু ফেসিং থাকছে কিন্তু আপনার সাউথ, নর্থ এবং ইস্ট ওপেন কিন্তু আপনার থাকছে। আর এই ফ্ল্যাটটা কিন্তু আপনার ওপেন থাকছে কিন্তু আপনার ইস্ট, সাউথ এবং ওয়েস্ট। তো দুটোই খুব সুন্দর আপনার ওপেনিং থাকছে। তো চলুন আগে আপনাদের এই লেআউটটা আমি দেখিয়ে নিয়ে তারপরে আপনাদের এই লেআউটটা দেখিয়ে দিচ্ছি। এই ঘরের বেডরুম থেকে কিন্তু আমি আপনাদের মেট্রোটা কিন্তু আপনারা দেখলেন। তো এই হচ্ছে আপনার ডোর, এখানে আপনার ফ্ল্যাশ ডোর বসবে। কাজের কোয়ালিটি কিন্তু আপনারা এসে দেখলে বুঝতে পারবেন। আদার্স আপনার যে কোনো স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ের থেকে আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভালো কাজ কিন্তু আপনার হচ্ছে, সুপার কনস্ট্রাকশন। এবং এই হচ্ছে আপনার এন্ট্রেন্স। ফার্স্টে ঢুকে এটা 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আপনারা দেখছেন। ফার্স্টে ঢুকে এই জায়গাটা আপনারা এই লম্বা স্পেসটা পাচ্ছেন হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই লম্বা স্পেসটা কিন্তু আপনার সাইজ থাকছে কিন্তু আপনাদের 16 থেকে 18 ফিটের আপনারা লম্বায় পেয়ে যাবেন। 16 ফিট অ্যাপ্রক্সিমেট কিন্তু আপনার লম্বায় থাকছে, কিছুটা বেশি থাকছে। আমি আপনাদের অ্যাপ্রক্সিমেট একটা বলে দিলাম চোখের আন্দাজে। আর এই লম্বা স্পেসটাতে আপনারা সোজাসুজি যে স্পেসটা পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনারা ইউজ করতে পারেন লিভিং এরিয়া হিসেবে। এইটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স
এইটা ছিল হচ্ছে আপনার এন্ট্রান্সটা। এই স্পেসটা আপনারা কিন্তু পাচ্ছেন। আপনারা এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটা কিন্তু আপনারা লিভিং রুম হিসেবে ইউজ করতে পারেন, এবং এই ওয়ালটা কিন্তু আপনারা ডাইনিং ভাবেও ইউজ করতে পারেন, বা ভাইসি ভার্সা আপনারা যে কোনো একটা লিভিং রুম এবং যে কোনো একটা স্পেস ডাইনিং রুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন। দুটো স্কোয়ার শেপ ভাগ ভাগ করে আছে, আপনারা কিন্তু ইজিলি কিন্তু স্পেশিয়াসভাবে লিভিং কাম ডাইনিং রুমটা কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে আপনার কমপ্লিট লিভিং রুমটা। লিভিং কাম ডাইনিং আপনাদের দেখিয়ে দেওয়ার পর এইবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমের আপনারা সাইজ দেখতে পাচ্ছেন, এটা 4 ফুট বাই 8 ফুটের কিন্তু এই কমন ওয়াশরুম কিন্তু আপনার থাকছে। এখানে আপনার গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট সব কিছুই কিন্তু আপনার থাকবে। ওপর অব্দি টাইলস দিয়ে আপনার একদম কমপ্লিট ফিনিশিং করে দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। বিল্ডিংয়ে আপনার এখন টাইলসের কাজ আপনার হচ্ছে, আপনার 2 থেকে 2.5 মাসে কিন্তু বিল্ডিং আপনার কমপ্লিট হ্যান্ডওভার কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম দেখে নেওয়ার পর এইবারে আমি দেখাচ্ছি আপনাদের কিচেনটা কিন্তু আপনার সেপারেট থাকছে। আপনারা 4 ফুট বাই 8 ফুটের কিন্তু এই কিচেনটা পাচ্ছেন। এই হচ্ছে আপনার কিচেনের ভেতরেই আপনারা ফ্রিজের পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। আর এই ফেসিংটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ভেন্টিলেশনের জন্য উইন্ডো, এক্সস্টের পয়েন্ট, মাইক্রোওভেনের জন্য পয়েন্ট থাকবে, মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, ওয়াটার ফিল্টারেশনের পয়েন্ট এবং ফ্রিজের পয়েন্ট সোজাসুজি 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট কিন্তু আপনার করে দেওয়া থাকবে। এই হচ্ছে আপনার কিচেনটা। এরপরে আমি আপনাদের ব্যাক টু ব্যাক দুটো বেডরুম দেখিয়ে নেবো। সোজাসুজি যে বেডরুমটা দেখছেন এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এর সাথে পেয়ে যাবেন হচ্ছে অ্যাটাচড বাথরুম এবং এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আপনার অ্যাটাচড ব্যালকনি। তো চলুন আমি আপনাদের এবার ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। ঢুকেই আপনারা এই জায়গাটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, যার সাইজ থাকছে 4 বাই 7। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে ভেন্টিলেশনের জন্য উইন্ডো এবং এক্সস্টের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যে বেডরুমের আপনার সাইজ থাকছে আপনারা 11.5 ফুট বাই 10.5 ফুটের কিন্তু এই ফার্স্ট বেডরুমটা কিন্তু আপনার থাকছে। ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন। এই সোজাসুজি যে উইন্ডোটা এটা কিন্তু আপনার সাউথের দিকে থাকছে এবং এটা আপনার ওয়েস্টের দিকে থাকছে। ফ্রন্টে আপনার রাস্তা থাকছে, দেখতেই পাচ্ছেন আপনারা রোড, একদম ক্রস ভেন্টিলেশন আপনারা পেয়ে যাবেন। বিল্ডিংয়ের G+4 বিল্ডিংয়ের একদম ফ্রন্ট সাইডে আপনারা বিল্ডিংয়ের পিকচারটা আশা করি আপনারা থাম্বনেলে দেখেছেন। একদম ফ্রন্ট সাইডে কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকছে। এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে আমরা বেরিয়ে এসে চলে আসবো হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমে, যার সাইজ থাকছে আপনারা 9.5 ফুট বাই, আপনারা এই বেডরুমটা পাচ্ছেন হচ্ছে 9.5 ফুট বাই 12.5 ফুটের কাছাকাছি কিন্তু আপনার এই বেডরুমটা থাকছে। বেশ বড় আপনার বেডরুম থাকছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এসি পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এর সাথেই পেয়ে যাচ্ছেন হচ্ছে অ্যাটাচড ব্যালকানি। এই হচ্ছে ব্যালকানি, 4 ফুট বাই 9.5 ফুটের কিন্তু এই ব্যালকানিটা আপনার থাকছে। বেশ বড় আপনার ব্যালকানি থাকছে একদম বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে। সিলিং হাইট আপনারা দেখে নিন। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুমটা। এই হচ্ছে আপনার আশপাশের লোকালিটি। আর ব্যালকানিতে আপনারা ওয়াশিং মেশিনের জায়গাও কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার, আমরা ব্যালকানি থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই হচ্ছে আপনার কমপ্লিট লিভিং ডাইনিং। তো এই ছিল হচ্ছে 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর। তো চলুন আমি আপনাদেরকে ছোট করে 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের লেআউটটাও দেখিয়ে দিচ্ছি। হচ্ছে আপনার 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের 2 BHK ফ্ল্যাটের লেআউট। এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং এরিয়া, কমপ্লিট স্পেস আপনারা পাচ্ছেন। লম্বায় আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে 22 ফুট আপনারা লম্বায় কিন্তু পাচ্ছেন, বেশ স্পেসিয়াস। আপনারা ঢুকে এই জায়গাটা কিন্তু একদম কমপ্লিট লিভিং রুম করে এই কর্নারটা আপনারা করতে পারবেন হচ্ছে ডাইনিং, বা যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারেন। এটা ডাইনিং করে ওটাও লিভিং রুম আপনারা করতে পারেন। সোজাসুজি এটা হচ্ছে আপনার ব্যালকানি থাকছে। এখানে আপনারা, এই হচ্ছে আপনার ব্যালকানি, ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু আপনারা ব্যালকানিতে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন মার্বেল বসছে। কমন ওয়াশরুম দেখে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি হচ্ছে আপনাদের, এই হচ্ছে আপনার
কিচেনের সেম বড় সাইজ থাকছে, আপনারা 6 ফুট বাই প্রায় 9 ফুটের কিন্তু এই কিচেনটা পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম, 4 বাই 9 কিন্তু এটার আপনার সাইজ থাকছে। এইটা পেয়ে যাচ্ছেন আপনাদের বেডরুম, যার সাইজ থাকছে আপনারা 10 ফুট বাই 11.5 ফুটের কিন্তু এই বেডরুমটা পাচ্ছেন। ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, একটা নর্থের দিকে উইন্ডো এবং একটা ইস্টের দিকে আপনার উইন্ডো পাচ্ছেন। বেডরুম দেখে নেওয়ার পর এইবার আমি আপনাদের লাস্টলি সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। আর সেকেন্ড বেডরুমে আপনার সাইজ থাকছে আপনারা 9 ফুট বাই 12 ফুটের কিন্তু এই সেকেন্ড বেডরুমটা পাচ্ছেন। উইথ ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, বক্স উইন্ডো করে দেওয়া থাকছে। এই উইন্ডোটা আপনারা ফ্রন্টের দিকে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, এটা ইস্টের দিকে থাকছে এবং এটা সাউথের দিকে থাকছে। তো এই হচ্ছে আপনার কমপ্লিট বেডরুমটা। তো চলুন আমি আপনার সাথে এবার বাকি ডিটেলস, আপনারা লেআউটটা দেখলেন, দুটো ফ্ল্যাটের লেআউট দেখিয়ে দিলাম, বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখালাম, আপনারা G+4 বিল্ডিংয়ে একটা 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট দেখালাম এবং একটা 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট দেখালাম। 950 স্কোয়ার ফিটের যে 2 BHK ফ্ল্যাটটা, সেটার আপনার উইথ পার্কিং আপনার দাম থাকছে কিন্তু 53.5 লাখ, 53,50,000 টাকা কিন্তু আপনার এই ফ্ল্যাটটার আপনার দাম থাকছে। এবং 1000 স্কোয়ার ফিটের যে 2 BHK ফ্ল্যাটটা, সেটার আপনার দাম থাকছে কিন্তু আপনারা 56 লাখ। দুটো ফ্ল্যাটের প্রাইসিং 56 লাখ টাকা 1000 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটার দাম, এবং 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের কিন্তু আপনার দাম থাকছে 53.5 লাখ। আপনারা দুটো যে ফ্ল্যাট পাচ্ছেন, দুটো ফ্ল্যাটই কিন্তু আপনার দাম আপনার কিছুটা করে নেগোশিয়েবল থাকছে। আর এই দুটো ফ্ল্যাটের কিন্তু দাম বললাম উইথ পার্কিং। আপনারা কিন্তু এই ফ্ল্যাটটা কিন্তু রেজিস্টার্ড 135 স্কোয়ার ফিটের, পার্কিং কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পেয়ে যাবেন। উইথ পার্কিং কিন্তু এই ফ্ল্যাটের আপনার দাম বললাম। এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের ছাদ, ছাদটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ বড় আপনার ছাদ থাকছে, যেহেতু ফ্লোরে আপনার প্রায় অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটাই 1000 স্কোয়ার ফিটের কাছাকাছি 2 BHK ফ্ল্যাট, এবং আপনাদের ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে 3টে করে ফ্ল্যাট থাকার দরুন আপনারা ছাদটা যে কোনো ধরনের অনুষ্ঠানে ইউজ করতে পারবেন। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিফটের ইউনিটের ঘর, এবং এটা হচ্ছে আপনার কংক্রিটের আপনার জলের ট্যাঙ্ক কিন্তু আপনার থাকছে। আর ঠিক এই মিডিলটাই কিন্তু আপনার বসবে হচ্ছে আপনার ওয়াটার ফিল্টারেশনের আপনার একটা প্ল্যান্ট পেয়ে যাবেন, ওয়াটার ফিল্টারেশন বসবে এখানে। তো লোকেশান কিন্তু আপনার বিল্ডিংটার কিন্তু খুবই ভালো থাকছে। আপনারা ব্যাক টু ব্যাক দুটো মেট্রো স্টেশন আপনারা এই দিকটা বিল্ডিংয়ের পেয়ে যাচ্ছেন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন, এবং আমি যদি ক্যামেরাটা আপনার রাইট হ্যান্ড সাইডের দিকে ঘোরাই, এইখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। নজরুল মেট্রো যেটা থাকছে সেটার আপনার ডিস্টেন্স থাকছে কিন্তু মাত্র এখান থেকে কিন্তু 600 থেকে 700 মিটার্স, এবং 800 থেকে 900 মিটার্স কিন্তু আপনার থাকছে হচ্ছে ক্ষুদিরাম মেট্রো। তো দুটোই আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই থাকছে। আপনারা মোটামুটি যদি অ্যাপ্রক্সিমেট 7 to 8 মিনিটস আপনারা যদি হাঁটেন, তাহলে আপনারা নজরুল মেট্রোটা পাবেন, এবং অ্যাপ্রক্সিমেট যদি আপনারা নর্মাল ওয়াকিং ডিস্টেন্সে আপনারা যদি 8-9 মিনিটস হাঁটেন, তাহলে আশা করি আপনারা ক্ষুদিরাম মেট্রোটা কিন্তু পেয়ে যাবেন। এবং ফ্ল্যাটের সামনে থেকে কিন্তু আদার্স আপনার যে কোনো আপনার টোটো, রিক্সা, অটো কিন্তু আপনার বিভিন্ন আপনার অ্যাভেলেবেল থাকছে। আর EM বাইপাস, পাটুলি EM বাইপাস, সেটাও আপনারা কিন্তু আপনারা এখান থেকে রিক্সা করে গেলে বা আপনারা যদি গাড়ি করে যান, মিনিট 5 থেকে মিনিট 10 মধ্যে কিন্তু ইজিলি আপনারা পাটুলি ক্রস করে চলে যেতে পারবেন। কেননা EM বাইপাস এখান থেকে কিন্তু আপনার ডিস্টেন্স থাকছে সেম কিন্তু 800-900 মিটার্সের মধ্যে আপনারা EM বাইপাস পেয়ে যাচ্ছেন। রেমেডি হসপিটালের কাছাকাছি থাকছে, এবং বাজারহাটের মধ্যে আপনারা স্পেন্সার্স, স্টেট ব্যাংক, যে কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে সব কিন্তু আপনারা ব্যাংক হাতের কাছে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু পেয়ে যাবেন। লোকেশন কিন্তু খুব ভালো লোকেশন কিন্তু আপনার থাকছে। আপনাদের জাস্ট বিল্ডিংয়ের ছাদ থেকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আপনার নজরুল মেট্রো স্টেশন থেকে আপনার এটা হচ্ছে আপনার মেট্রোটা হচ্ছে আপনার ক্ষুদিরাম মেট্রো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো সব কিছুই আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকছে। আপনারা কিন্তু পায়ে হেঁটে দুটো মেট্রো স্টেশন, এবং আপনারা পায়ে হেঁটে কিন্তু ইজিলি কিন্তু আপনার যে কোনো বাজারহাট এসেনশিয়াল সার্ভিস আপনারা কিন্তু ইজিলি কিন্তু অ্যাভেল করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যদি কিছু মিস করে গিয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর এই প্রপার্টিটা কিন্তু যে কোনো ব্যাংক থেকে আপনার লোনেবল পেয়ে যাবেন। আপনারা স্টেট ব্যাংক বা অন্যান্য যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন নিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টিটা পারচেস করতে পারেন। আর বিল্ডিংটার লোকালিটি আপনার খুবই ভালো। আপনারা আসুন, ফ্ল্যাটটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন, কল করে কিন্তু এসে আপনাদের যাদের ফ্ল্যাটটা রিকোয়ারমেন্ট আছে, আপনারা স্পেশিয়াস 2 BHK এবং একটুখানি আপনার প্রিমিয়াম 2 BHK যারা চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা আজকে আমরা আপনাদের ভিডিওটা বানানো। যদি ফ্ল্যাটটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এসে আপনারা কিন্তু ফ্ল্যাটটা ভিজিট করে দিয়ে যান। এবং
ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এরকম ধরনের নতুন ফ্ল্যাটের ভিডিও আমি নিয়মিত আমার চ্যানেলে আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।